আপনি আজকে আদম তত্ত্ব নিয়ে গান করবেন। আমি প্রথমেই জানতে চাই আদম কত প্রকার ও কি কি, এবং আপনি দাঁড়িয়ে কোন আদম তত্ত্বের বিষয় নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন। গানের মধ্যে শুনলাম, আপনারা লক্ষ্য করেছেন, আদম যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায় 3 ফোঁটা খুন জারি তখন হইয়া যায়, 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া গড়লেন এই দুনিয়ার কুল। 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে মানলাম, আর 2 ফোঁটা দিয়া কি করছে এটা তো বললেন না। হ্যাঁ, শোনার দরকার আছে না? আদম যখন বেহেশতে থেকে বেহেশতের মধ্যে গন্ধম ছিঁড়ে তখন 3 ফোঁটা খুন জারি হয়, এই 3 ফোঁটা খুন জারির থেকে 1 ফোঁটা দিয়া মানুষ বানাইছে, আর 2 ফোঁটা দিয়া কি বানাইছে এটা আপনি বলবেন। উনি যদি না চায় যে জহিরে দিয়ে ভালো কথা কম না, তাহলে আমি শেষ। আবার উনি চাইলে আমি ভালো কথা বলতে পারবো। পালা দিলেন আদম তত্ত্ব, নবী তত্ত্ব। দৃষ্টি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহর নবীকে মসজিদের নববীতে ঢুকতে এক রূপ দেখছি, মসজিদের নববী থেকে বের হওয়ার পরে নবীর আরেক রূপ দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার আগে নবীর রূপ দেখলাম একরকম, মেরাজ থেকে বাইতুল্লাহ আসছেন নবীর রূপ পরিবর্তন হয়েছে। দুনিয়ার মধ্যেই নবীজির বহু রূপে রূপান্তরিত হয়েছেন। আমি দুনিয়ার কথা জানতে চাইবো না, যেহেতু পালাটা নবীর তত্ত্ব, এই জন্য বলবো ওই নূর থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত নবী কোন জায়গায় কোন রূপে অবস্থান। আজকে গান কমিটির পক্ষ থেকে পালা হলো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতো না। সে আমার দয়াল নবীর তত্ত্ব কথা নিয়ে, নবী তত্ত্ব এবং আদম তত্ত্ব নিয়ে আমরা দুজন শিল্পী গান করব। বাংলাদেশের প্রখ্যাত গায়ক, দেশ ও বিদেশে যার নাম ছড়িয়ে আছে, সকলের প্রিয় শিল্পী জহির পাগলা, তিনি আদম তত্ত্ব নিয়ে গান করবেন। পালায় যাওয়ার আগে বলবো, কথায় ভাষায় আমার সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়ালের উসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক মানুষ হয়েছেন, বড় সুন্দর একটি পরিবেশ আপনারা করে দিয়েছেন আমাদের গান গাওয়ার জন্য। তো আমি সর্বপ্রথম একটি গান করি, গানের থেকে তারপর আমি চেষ্টা করব কিছু কথা জানার জন্য। আপনারা সবাই ধৈর্য সহকারে গান শুনবেন। ও নবী রহমত নূরে নবী গো, আপনি নবী
না বানাইলে কোনো কিছুই বানাইতেন না। আমার আল্লাহ ঘোষণা করে যায়, বলে কেউ যদি সারা দিনে আমার হাবিবের দুরূদ পড়ে একবার, বলিব সবাই। আমার আল্লাহ বলেন কেউ যদি আমার হাবিবের নামে একবার দুরূদ পড়ে সারা দিনের মধ্যে, আমি আল্লাহ তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বান্দা হয়ে তত পাপও করতে পারি না, আমার আল্লাহ যত ক্ষমা করতে পারেন। আমার আল্লাহ বলেন আমি সব সময় আমার হাবিবের নামে দুরূদ পড়ি, আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমি আমার হাবিবের নামে দুরূদ পড়ি। আমি পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তত্ত্ব কথা বলে, যার জীবনী বলে, তার জীবন দশার যা কিছু ঘটেছে সে কথা বলে পাপী মুখে শেষ করা সম্ভব নয়। তারপরেও আজকে গান কমিটি থেকে বলেছে কথা যেন আমরা একটু অল্প বলি আর গানটা যেন একটু বেশি গাই। সেই কথার থেকে আমার প্রথম আসর আমি বেশি কথা না বলে আজকে যিনি পালাগান করবেন আদম তত্ত্ব নিয়ে, তার কাছ থেকে কিছু কথা আমার জানার দরকার। আমি জানতে চাই আপনি আজকে আদম তত্ত্ব নিয়ে গান করবেন। আমি প্রথমেই জানতে চাই আদম কত প্রকার ও কি কি, এবং আপনি দাঁড়িয়ে কোন আদম তত্ত্বের বিষয় নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন, এই বিষয়টাকে আমাদের পরিষ্কার করতে হবে। তারপর সেই ধারাবাহিকতায় আপনি যেভাবে কথা বলবেন আপনার পিছনে পিছনে সেভাবে কথা বলার আমি চেষ্টা করব। সর্বপ্রথমই আমার একটু জানার বিষয় আদম কত প্রকার ও কি কি, এবং আপনি কোন আদম নিয়ে কোন আদম তত্ত্বের কথা আপনি আমাদের মাঝে উপস্থাপন করবেন, আমি সেভাবেই আপনাকে তারপর থেকে জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করব। গান শুনে আমাদের নাম জানাই। আসসালামু আলাইকুম। আরেকটি গান আমার ধারা মোতাবেক রাখতে হয়, আমি চেষ্টা করছি আরেকটি গান রাখার। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে, কে জানি তোমাকে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানি তোমাকে। মোহাম্মদ নাম যতই জপি
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধু আছে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু হতে পারে। এখন প্রশ্ন, জহির পাগলা তুমি তো অনেক কথা বলছো, আসলে আমার কর্মটাই কথা বলা। এই যে আমি বলছি আপনারা শুনছেন না, আমি যে কি বললে আপনাদের রুহে একটু শান্তি আসবে এটা আমার খুঁজে পাই না। এখন আমার কাছ থেকে ভালো কথা বের করতে হইলে আমার যিনি প্রতিপক্ষ, আমার বিপক্ষে যিনি, তিনি চাইলে আমাকে দিয়ে ভালো কথা বলাইতে পারেন। কি? আমি চাইলে তাকে দিয়ে ভালো কিছু কথা শুনতে পারি। উনি যদি না চায় যে জহিরে দিয়ে ভালো কথা কমও না, তাহলে আমি শেষ। আবার উনি চাইলে আমি ভালো কথা বলতে পারবো। পালা দিলেন আদম তত্ত্ব, নবী তত্ত্ব। আমার প্রিয় বোন, একটা হইল তথ্য, আরেকটা হইল তত্ত্ব। এটা তো আমরা বুঝি। তথ্য মানে কি? খোঁজ খবর, জীবনী, যেটা প্রকাশ, এটা হলো তথ্য। নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছেন। 25 বছর বয়সে নবী বিবাহ বন্ধনে আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে আবদ্ধ হয়েছে। 40 বছর বয়সে প্রকাশ্যে হেরা পর্বতের গুহায় নবীকে নবুয়ত লাভ করেছেন, নবুয়তি প্রকাশ করেছেন। যদিও আমরা যারা সুফি তত্ত্বটাকে রেওয়াজ করি, আমাদের কাছে তিনি তখনও নবী যখন হযরত আদম এবং কাদা এবং মাটির মিশ্রণ, আদম তৈরি হয় নাই, তখনও তিনি নবী। এটা আমাদের আকীদা। আবার অনেকে মনে করে নবী 40-এর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, বা 51 বছর 50 বছর 3 মাস বা 6 মাস বয়সে নবীজি ঊর্ধ্বগমনে আল্লাহর মেরাজ লাভ করেছেন। এই যে কথাগুলো, এগুলো কিন্তু হলো তথ্য, সংবাদ, জীবনী, খবর। আর নবী কি, নবীর গুরুত্ব কি, নবী কেন আসলেন, নবী না আসলে কি হইতো, নবী আসার কারণে কি হয়েছে, এটা বলা হইলো তত্ত্ব। এখন আমাকে প্রশ্ন করলেন যে আপনি বলেন আদম কয় প্রকার, আপনি কোন আদম হইয়া কোন আদমের পক্ষ নিয়ে আপনি গান গাইবেন? আপা, আপনাকে কিন্তু পালা নবী তত্ত্ব দিয়েছে। এখন আমি প্রশ্ন আমার নবীর পক্ষেও কইতে পারি, নবীর বাইরে অন্যান্য নবী সম্পর্কে আমি প্রশ্ন করতে পারি, যেহেতু এককভাবে বলে নাই যে নবী তত্ত্ব মানে আমার নবী। পাশাপাশি আরো অনেক নবী ছিল, আমি চাইলে ওখান থেকে জিজ্ঞেস করতে পারি কিনা, এটা আপনার অভিমতটা আমার একটু জানাবেন। এবং আমি যে আদম নিয়ে গান গাইব, আদম 2 প্রকার, একটা হলো আদি আদম, একটা হলো বনি আদম।
আদি আদম হইল আল্লাহর নিজের হাতে গড়া, আমরা হইলাম বনি আদম। আমরা মাতা পিতার রজে বীজে, মা বাবা রমণ ফলে মাতৃগর্ভে পাঠাইলে মায়ের জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার আজব ঘটনা, বাবা মাইটার পাইল না, তুমি আলিমুল গায়েব আল্লাহ। আমরা হইলাম বনি আদম, আদমের বংশধর। এখন বাইবেল যারা পড়েছেন, যারা যীশু খ্রিস্ট সম্পর্কে আইডিয়া আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাইবেল যারা পড়ে, যীশু খ্রিস্টকে যারা মানে, তারা যীশু খ্রিস্টকে দ্বিতীয় আদম বলে। আমরা বলি হযরত বাবা আদম, যিনি আদম শফিউল্লাহ। তাহলে আমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন আমি কোন আদমের পক্ষ নিয়ে গাইব? যেহেতু আমি আদি আদমের বংশধর, আমি আদি আদমকেও গাইব, বনি আদম বাবা জিন্দা রহমতুল্লাহ আলাই তার সম্পর্কেও গাইব। হ্যাঁ, তাই তো, তাই তো। কারণ তিনি আদমের বংশ। একটা গান আমি গাই। ও মাওলায় এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটায় আছে ফুল গো এই বিশ্ব বাগানে। তুমি মাফ করবেন, 18 বছরের একটা ছেলে, 18 বছরের একটা মেয়ে, দুজন একসাথে 5 দিন একত্রে থাকলে 1 মাস পরে একটা আনন্দের খবর হয়, ঠিক তো? ঠিক ঠিক। দুজনের একত্রের ফলে খোদায় ওখানে একটা ফুল ফুটায় দেয়। এই ফুলটা হইতে পারে জহির পাগলা, হইতে পারে মুক্তা সরকার, ঠিক কি? আর দুইটা ছেলে টানা 6 মাস যদি এক ঘরে বন্দি থাকে, কোনো খবর হইব? না, সংবাদ পাইবেন? না। কেন পাবেন না? কারণ এখানে একটা হলো রজ, একটা হলো বীজে, একটা হলো আবাদের জায়গা, আর একটা হলো আবাদকারী। তাহলে খোদা বলছেন এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুল ফুটাইছে। একজন মাওলায় বানায় দিয়ে দিছে, আর সব মানুষে মানুষে ফুটাই লিছে। এই তো আদম, আদমের বংশধর বনি আদম। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটাইল ফুল গো এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া খোদায় ফুটাই আছে ফুল গো এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এই বিশ্ব বাগানে। ওই আদমকে নিষেধ করলেন, আদম গন্ধম খাইও না, গন্ধমকে বলে আদমের পিছন ছাইর না। আরে আদমকে নিষেধ করলো, গন্ধম খাইও না। তোমরা বলে
বাবা আদম হয়েছিল গুনাহগার। পর্যন্ত আমরা তাহা করতেছি আহা। যে গন্ধম খাইয়া বাবা আদম কয়ার কি গুনাহগার, যে আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া পাপ কইরাছি গো, গন্ধম খায়া পাপ কইরাছি, পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি দিবে। এটা একটা উসিলা। নূহ বলবে নাফসি নাফসি, আমি ছেলের লাগা পাপ কইরাছি। ইব্রাহিম বলবে নাফসি নাফসি, আমি বাবার জন্য পাপ কইরাছি। ঈশা বলবে নাফসি নাফসি, আমি এই অন্যায়ের জন্য পাপ করেছি। এটা আমার নবীর উপর যেন কেউ না যাইতে পারে, নবীর মানটাকে তুলে ধরার জন্য সবাইরে একটু একটু আটকায় রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নাহলে তো সাফায়াতের ভার নবী পাবে কিভাবে? এই জন্য নবী নিষ্কলঙ্ক, নবী নিরহংকার, নবী নির্দোষ, নবী নিতান্ত সুন্দর, রহমত স্বরূপ, রাহমতুল্লিল। এখন আদম যদি গন্ধম না খাইতো এই মজলিস হইতো না। তাইলে উনি গন্ধমটা খায়া পাপ যা করছে তার চেয়ে বেশি নেক করছে, বাগান ফুটাই দিয়েছে। এরপরও খোদার কাছে তিনি আটক, কারণ নাইলে যে আমার নবীর উপরে কোনো কারণে যদি সম্মান বাইরা যায়। নবীদের জীবনে তো কোনো অন্যায় নাই, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো পাপ নাই। এরপরও একটু আটকায় রাখছে। নূহ নবীর ছেলে, 4 ছেলে, এক ছেলে কেনান। বাবা নবী, ছেলে হয়েছে নবী বিরোধী, আল্লাহকে মানে নাই, ধ্বংস করে দিয়েছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর, তিনি আল্লাহর নবী, এবং ইব্রাহিম নবীর বংশে এই বংশের সর্বশেষ নবী হইল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। ইব্রাহিম থেকে ইসমাইল, বাবা ইসমাইল নবী থেকে বনু হাশিমি গোত্রে কুরাইশ বংশে, আবার ওইদিকে ইসাক থেকে চলে গেছে হইল আজকের যারা ইহুদি, আজকের যারা ইয়াহুদি, তারা হইল বনি ইসরাইলের বংশধর। আর এই বনি ইসরাইলের বংশধররা তখন ইহুদি হয়েছে যখন তারা ঈসা নবীকে মানে নাই। কারণ ঈসা নবীর বাবা ছিল না, মা ছিল মরিয়ম, মা ছিল আজকের যে আলাকসা, আলাকসার ঝাড়ুদার ছিল। আলাকসার তিনি সেবা যত্ন করতেন। আল্লাহ খুশি হয়ে একটা নবী দান করেছেন। এই জন্য বাবা নাই, বাবার পরিচয় আসে নাই, এটা আল্লাহ রহমত প্রাপ্ত। এই জন্য তারা ঈসা নবীকে মানে নাই। যখন একটা গোত্র তার নবী মানে না, তখন এটা বেদিন হয়ে যায়। আজকের যারাই হোক, এ পর্যন্ত রাখলাম, বাকি গানটা। আদম হইছিল গুনাহগার, পরে আজবতি আমরা তাহা করতেছি আহা। হযরত আদম মা হাওয়া গন্ধ, হযরত আদম মা হাওয়া গন্ধ, এই হইল কথার আদি মূল। এ বিশ্ব বাগানে তাই নিরঞ্জনী মানুষ দিয়া খোদায় ফুটাইছে ফুলব। এ বিশ্ব বাগানে তাই নিরঞ্জনী মানুষ দিয়া ফুটাইছে ফুলব। এ বিশ্ব বাগানে তাই নিরঞ্জনী মানুষ দিয়া ফুটাইছে ফুলব। এ বিশ্ব বাগানে পরে হাওয়া গন্ধম ছিল যখন বাবা আদম বেহেশত খানাই, ওরা 3 ফোঁটা খুন জারি তখন হইয়া যায়। হাওয়া গন্ধম ছিল যখন বেহেশত খানাই,
খোদা ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে ওরে গন্ধ মেরাঠা দিয়া বানায় লাল কালি ওরে ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি ওরে গন্ধ মেরাঠা দিয়া বানাইল কালি আসল কথা যদি বলি আসল কথা যদি বলি আসল কথা যদি বলি কিছু বাতেল মুন্সিরা বলবে বাতুন গো এ বিশ্ব বাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে পাগল বাবা জালালউদ্দিন সাধক জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান পরে একটা গন্ধম গাছের তলে গিয়া পাইল ময়দান পাগল জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান ওরে বাবা গন্ধমের বাহানা করে পাগলারে পাঠাইল সংসারে ওরে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে ওরে গন্ধমের বাহানা করে পাঠাইল সংসারে ওরে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে কোরআন ছাপায় কোরআন ধরে কোরআন ছাপায় কোরআন ধরে লাগলো বিষম গন্ডগোল ফেরুস্তুল রে এ বিষম বাগানে শাইনি রাজনে মানুষের খোদায় আল্লাহ ফুটাইছে ফুল রে এ বিষম বাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল রে এ বিষম বাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল রে এ বিষম বাগানে সাধক জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান একটা গন্ধম গাছের তলে গিয়া পাইল ময়দান ওরে গিয়া তথা করিয়া ঘুমাই গিয়া তথায় করিয়া ঘুমাই নেশার ঝুঁকেতে ভাঙল না ঘুমরে এ বিশ্ব বাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে শাইনি রাজনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে ছোট আচ্ছা আপনাদের যুক্তিতে একটা কথা মিলান তো দেখেন আমাদের প্রত্যেকের জীবনে এক বছর হিসাবে ধরা হয় না বা একটা মানুষ 50 বছর বয়সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার বয়স কিন্তু 50 না, বয়সটা 51। একজন মানুষ 5 বছরে মারা গেলে ওই মানুষটা কিন্তু 5 বছর বয়স না, মানুষটার বয়স কিন্তু 6 বছর। কিভাবে? আমার মা আমাকে পেটে ধরলো, কত কষ্ট করলো, 10 মাস 10 দিন। দেখেন প্রথম দিন থেকে 310 দিন, 10 মাস 10 দিন, এই
এক একটা দিনে আমার দেহের এক এক পরিবর্তন আসছে। প্রথম মাস একটা রক্ত বর্ণ, দ্বিতীয় মাস এটা ঘোলাট বর্ণ, তৃতীয় মাস এক টুকরা মাংস রূপ ধরছে, চতুর্থ মাস দেহের 4টা পার্ট তৈরি হয়েছে, পঞ্চম মাস দেহে এই ছোট্ট মাংসের টুকরাটার মধ্যে 5টা আত্মার যুগ হয়েছে, জীবাত্মা, পরমাত্মা, এইভাবে বলে 5টা আত্মা সংযোজন হয়েছে। 6 মাস 6টা রিপু আছে, প্রত্যেক মানুষের আছে, কাম, ক্রোধ, লোভ, মায়া, মৎসর্য, হিংসা, প্রত্যেকের আছে। এই 6 রিপু যুগ হয়েছে মানুষের ব্রেইনে। 7 মাস তখন সপ্ত সাগর, ওই যে 7 সাগর দেহের মধ্যে উদয় হয়েছে। 8 মাস দেহের অক্টোপাস তৈরি হয়েছে। 9 মাস নবভিটা, নবভক্তি মানুষের তৈরি হয়েছে। 10 মাস 5টা কর্মেন্দ্রিয়, 5টা হইল জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, এই 10টা শরীরের মধ্যে লাগলো, পরিপূর্ণ একটা মানুষ হইল। মোটামুটি 1 বছর না, এই 10 মাস থেকে এখন মায়েরা কইতে পারবো না, আবার 7-8 মাস 9 মাসেও সন্তান দুনিয়াতে আসে। মেডিকেল সায়েন্স কি জানি করে। আজকে থেকে 20-50 বছর আগে তো আর এইসব ছিল না। মানুষ সিজার, ডেলিভারি এইসব জানেই না, শুনতোই না। এক মহিলায় 15-16 জন, 17 জন, 18 জন, 20-22 জন, মোটামুটি 51 জন আমি দেখছি জীবনে। 51 জন সন্তানের মা বাবা ছোট। নর্মালি আমগো দাদা বড় বাবাদের 8, 10, 15, 20টা এমনি আসছিল, আর এখন 2টার বেশি একটাও না। নিয়ম বান্ধে দিছে, হ্যাঁ, একজন হইলে বেশি ভালা, 2 জন হইলে আরেকটু জ্বালা, এর বাইরে গেলে আরো সমস্যা। কি এক আজব দুনিয়া। মানুষ নিজের হাতে মানুষ মারে। পৃথিবীর সবচেয়ে বড় বিচার হবে মানুষ মারার বিচার, নাবালেগ হত্যা। যেটা বলছি, এই 8 মাস 9 মাস মায়ের পেটে থাকলাম, এরপরে বাইরিলাম, বের হওয়ার পরের দিন থেকে আমার বয়স 1 দিন। মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসলাম, এর পরের দিন থেকে আমার বয়স কয় দিন? 1 দিন। এরপরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 মাস, 10 বছর, মোটামুটি এখন 27-28 বছর। তাহলে আমার 1 বছর নাই, ওটা হিসেবে ধরে না। ওই এটাই রহস্য। এখানে বলছে খোদার পাওয়ার বান্দার কাছে নাই, খোদার পাওয়ার খোদার কাছে। কারণ খোদার পাওয়ার বান্দায় পাইলে ঘুষ রাখবনি, এমনি তো পাওয়ার পাইলে আর ডাইন বামার চায় না, আর খোদাই পাওয়ার পাইলে তো আর ওই দুনিয়ার তামা করে লাগব। যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসন, এই গানের জবাবে দিলাম তাহার মন মতন। এইবার আমার প্রশ্ন থাকবে, নবী তত্ত্ব নিয়া যিনি গান গাহিবেন ভাই, বলেন 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 আপা, বলেন না আমায়। সৃষ্টিতে একটা নূর ছিল, ওই নূরের নাম হইল, ওই নূরটাকে খণ্ডন কইরা বানাইলো আরেকটা নূর, ওই নূরের নাম দিল মোহাম্মদী নূর। আওয়ালু মা খালাকাল্লাহু মিম নূর। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি আমার মোহাম্মদী নূর। আপনি একটু দয়া করে বলবেন, ওই নূর থেকে নবীজি দুনিয়াতে মক্কায় আসার পর্যন্ত, প্রশ্নটা বুঝবেন, ওই নূর সৃষ্টি লগ্ন থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত দয়াল নবীজি কয়টা সূরত পাল্টাইছে? এটা আপনার কাছে মনে হয়, উনি কোন জায়গায়, কোন রূপে, কোন অবস্থায় ছিল? যখন আদম নবী আসলো তখন উনি কোথায় ছিল? যখন আদম নবীও হয় নাই তখন উনি কোথায় ছিল?
বুখারী শরীফের একটি হাদিস বলছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহর নবীকে মসজিদের নববীতে ঢুকতে এক রূপ দেখছি, মসজিদের নববী থেকে বের হওয়ার পরে নবীর আরেক রূপ দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার আগে নবীর রূপ দেখলাম একরকম, মেরাজ থেকে বাইতুল্লাহ আসছেন নবীর রূপ পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেই নবীজির বহু রূপে রূপান্তরিত হয়েছেন। আমি দুনিয়ার কথা জানতে চাইবো না, যেহেতু পালাটা নবীর তত্ত্ব, এই জন্য বলবো ওই নূর থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত নবী কোন জায়গায় কোন রূপে অবস্থান করছেন। এ বিশ্ব বাগানে সাইনি রাজনী মানুষ দিয়া ফোটায় আছে ফুলেরে মাওলায়। এ বিশ্ব বাগানে সাইনি রাজনী মানুষ দিয়া খোদায় ফোটায় আছে ফুলেরে মাওলায়। এই বিশ্ব বাগানে লিভার লাগে। আমার কিছু ভাই ব্রাদার আছে, ওই ইয়াং ম্যান, ওই ভাই ব্রাদারের বাবা, এই যে পাগলা বসে, তাদের কিছু আবদার থাকে যে ভাই নিশ্চয়ই কমিটি পালা দিবে, পালার বাইরে আমাদের একটু এই কিছু কিছু গান পছন্দ আছে, ইউটিউবে শুনেছি আপনার কাছ থেকে, আপনি সামনে গাইলে ভালো লাগবে। তো অনেক আবদার অনেকের কাছে থাকে, যদি আবদারগুলো না করি, ওই যে পাগলা ভাই আসলেও আমাদের কথাটা আসলে রাখুন। অনেক দূরের থেকে আমার কিছু ভাই বন্ধু আসছেন, অনেকে চিনি, অনেকে অন্তরালে থাকে আর সামনে থাকে না। তো একটি গান, অভিমানের গান, গানটি একটু বিচিত্র রকমের গান, নোমান বিভাগী ভাইয়ের গান, ওনার বাড়ি লৌহজং মুন্সিগঞ্জ। উনি গানটা গেয়েছেন আমার দাদা ভাই রাজু মণ্ডল, এই গানটা গাওয়ার জন্য আমাকে বলছে। এই গানটা একটা অভিমানের গান, অভিযোগ না, অভিমানের গান। তুমি ঘর দিলা, সংসার দিলা, তুমি অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ভবে তুমি আয়ু দিলা না। মানুষ আসে সিরিয়ালে, যাওয়াটা কিন্তু সিরিয়াল নেই। হ্যাঁ, সবাই জানি আমরা কি পরিদাদা আসছিল, পরিদাদা বড় বাবা আসছে, বড় বাবার পরে দাদা আসছে, দাদাই বাবাকে এনেছে, বাবার মাধ্যমে আমি দুনিয়ার আলো মুখ দেখেছি। কিন্তু দেখেন দুনিয়াতে কত বাবা আছে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গেছে। এই কদিন আগে আমার এক খুব কাছের ছোট ভাই, মায়ার ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সিয়াম, ওর 7 বছরে 8 বছরের একটা নিষ্পাপ বাচ্চা, হামে বাচ্চাটা মারা গেছে। এত কষ্ট পাইছি, মানে বুকের মধ্যে একটা চাপা ধরে গেছে, কারণ আমার মেয়ে আছে, আমার মেয়েটাকে নিয়েও আমি অনেক যুদ্ধ করে চলছি, এখন আল্লাহর উপরে ছেড়ে দিছি। আল্লাহ মালিক তুমি দয়া চলে দিয়ে যাবে, নিয়ে যাবে, আল্লাহর উপরে আর কোনো বিধান নেই। আমার মেয়েটা, ওর রক্ত উৎপাদন হয় না, শরীরে রক্ত থাকে না, এটা ভাঙা যায়। বাচ্চা মানুষ, সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করছি তারে বাইরে, যদি আল্লাহ সুযোগ দেয়, দেশ শিথিল হয়, দেশের বাইরে কোথাও নিয়ে যাব। সবার সন্তান ভালো থাকুক,
সন্তান অসুস্থ হইলে বাবা মায়ের শান্তি নাই, একেবারে অশান্তি। তুমি ঘর দিলা, সংসার দিলা, ও মাওলায় অনন্ত বাসনা দিলা। তুমি জনম ভরে থাকতে কেন তুমি আয়ু দিলা না? সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া থাকতে দিবানা। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবানা। তুমি ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা। ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা। ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা। জনম ভরে থাকতে কেন আয়ু দিলা? সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবানা। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবানা। ভোজবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া নিবানা তার দাও। তুমি কি জন্যে পাঠাইলেন সাই ভোজবাজির দুনিয়া ইশারাতে সব করাইয়া নিবানা তার দাও। ওরে পাপী দিলা, পূর্ণ দিলা, ভালো মন্দের জীবন দিলা। পাপী দিলা, পূর্ণ দিলা, ভালো মন্দের জীবন দিলা। পাপী দিলা, পূর্ণ দিলা, ভালো মন্দের জীবন দিলা। মন্দ ভালোর জীবনটাকে শান্তি দিলা। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবানা। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবানা। জন্ম মৃত্যু নিয়া স্বর্গ নরক রাখছো নাকি ওই পারেতে নিয়া? তুমি কি খেলা খেলিছ সাই জন্ম
স্বর্গ নরক রাখছো নাকি ওই পারে টেনিয়া, তুমি সুখ দিলা অসুখ দিলা, জন্ম মৃত্যুর দায় নিলা। সুখ দিলা রে সুখ দিলা, জন্ম মৃত্যুর দায় দিলা। তুমি সুখ দিলা অসুখ দিলা, জন্ম মৃত্যুর দায় নিলা। তোমার লীলা বোঝার মতো শক্তি দিলা না, সাইবানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবা না। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবা না। কোথায় এলাম আবার কোথাও যাই, আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছো সাই। ও বিধি ও বিধি, বিধি ও বিধি, বিধি কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথাও যাই, আসা যাওয়ার ঘূর্ণি পাকে কেন ঘুরাইছো সাই। ওরে কেন তুমি আল্লাহ হবে আবার কেন যাইতে হবে, কেন তুমি আল্লাহ বলে আবার কেন যাইতে হবে। কেন তুমি আল্লাহ হবে, কেন তুমি আল্লাহ হবে আবার কোথায় যাইতে হবে। কোথায় হবে তোমার বিভাগী বলো সে, সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবা না। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবা না। তুমি ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা, ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা। তুমি ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা, জন্ম করে থাকতে কেন আয়া দিলা। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া, সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবা না। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবা না। সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবা না।